হ্যালো বন্ধুরা, তো দেখো আজ তো ছিল আমাদের ঋতু পুজো। আর ঋতু পুজোটা আমি কীভাবে করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, চলো। তো আজ তো ঋতু পুজো ছিল, তারপরে কিন্তু কার্তিক পুজো ছিল। আর আমাদের গ্রামের দিকে কিন্তু পুজো আচরা হলে লেপা পোছা করতে হয়, এটাই নিয়ম। প্রথমে গোবর দিয়ে তারপরে আমি মাটি দিয়ে লেপে নিয়েছিলাম সকালবেলায়। তো চলো, তারপরে আমি বাসি জামা কাপড় ছেড়ে আমি সমস্ত কাজ করে আমি রান্নাটাও করে নিয়েছিলাম, যেহেতু বড়মশাই মেয়ে খাবে তো। আর পুজো করতে তো অনেকটা লেট হয়ে যাবে, বড়মশাই খেয়ে চলে গিয়েছে আর আমার মেয়ে খাচ্ছে। তারপরে আমি জামা কাপড় কেচে আমি স্নান করেও নিয়েছি দেখো। তারপর তো চলো, আমার ঘর বাড়ি তো আমি আগেই মুছে নিয়েছি। তারপরে আমি স্নান করে আমি আমার ঠাকুর ঘরটাও মুছে নিয়েছি। তারপরে যে দেখো যা যা লাগবে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এই পুজোটা আমাদের কার্তিক মাসের এই শেষের দিকে আর কি শুরু করে। তারপরে কার্তিক মাসের এই অগ্রহায়ণ মাসের প্রত্যেক রবিবারে কি করে। আর অগ্রহায়ণ মাসের শেষ পর্যন্ত করতে হয়, লাস্টের দিন আর কি। তারপর দেখো এই যে এই পুজোটা কিন্তু আমার বাবার বাড়িতে নেই, আমার শ্বশুর বাড়িতেই আছে। আর আমার মেয়ে হওয়ার পর থেকে এই পুজোটা আমি করছি। আর কাদের ভিতরে কীভাবে করে আমি সেটা জানি না, কিন্তু আমার শ্বশুরবাড়িতে যেভাবে করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা হচ্ছে গাঁদা ফুলের আর কি এই যে ডাঁটি শুদ্ধ লাগে, এটাই দেয়। আর এখানে হচ্ছে সর্ষের ফুল। আর এখানে হচ্ছিলো যে দুর্ব গাছের শীষ, মানে লম্বা দেখে নিয়ে নিয়েছি, লম্বা লম্বা দেখে। আর এটা হচ্ছিলো তুলসী গাছের শীষ, এটা লম্বা দেখে নিতে হয়, লম্বা করে নিলে এবার আর কি ঘটে দিতে সুবিধা হয়, এটাই নিয়ম আর কি দেয় এইভাবে। আর এদিকে আছে আমার বেলপাতাও আর কি পাতা শুধু না, মানে 3টে পাতা জোড়া জোড়া থাকবে সেগুলোই। আর এখানে আছে মুচি আর ঘট, এগুলো আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এখন আছে ফুল নানান রকমের। আর এখানে আছে বাতাসা, আতপ চাল আর কলা। এখানে আছে গুঁড়ো সিঁদুর আর গুঁড়ো হলুদ, এটাই লাগে আজকে, গুঁড়োটা দিতে হয়, গুঁড়োগুলো লাগে। আর এখানে আছে নানান রকমের দানা, যেমন হচ্ছে সর্ষে, তারপরে গম, জব, ছোলা, এগুলো অল্প করে দেবো লাস্টের দিকে, আবার পরে আবার বেশি বেশি করে দেবো। আর এখানে আছে ইঁদুরের মাটিও লাগে, অন্য কোনো মাটি হলে হবে না, ইঁদুরের মাটি দিতে হয়, এটাই নিয়ম আমাদের মধ্যে। তো চলো, পুজোটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর আমার মেয়ে দেখো নমস্কার করতে এসেছে, নমস্কার করে দেখো আমারও নমস্কার করে পুজো আসার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের প্রথম থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হবে পরে একটা ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, এই দেখো সন্ধ্যা দেখে একটু রেডি হয়েছিলাম, গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, ওইখানে কার্তিক পুজো হচ্ছে, প্রতি বছর হয়, তো এই বছরও হচ্ছে। তো ওইখানে যাব। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার জন্য দেখো আমি একটা চাদরও নিয়ে নিয়েছি। তো চলো ওইখানে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমি আমার বাবার বাড়ি থেকে ঘুরে যেখানে পুজো হতো তো সেইখানেও চলে এসেছি। আর দেখো ঠাকুরটা বেশ বড়, খুব সুন্দর হয়েছে। এখানে কিন্তু এখনও ঠাকুরমশাই আসেনি, এখন পুজো শুরুও হয়নি। আর দেখো এখানে সমস্ত কিছু রেডি করে নিয়েছে, শুধু ঠাকুরমশাইয়ের জন্য হয়তো অপেক্ষা করছে। আর এখানে দেখো ধানের চারা দিয়েছে, ভালো জ্বালায়নি, হয়তো 3-4 দিন আগেই দিয়েছে। আর এখানে পুজো কিন্তু অনেক রাতেও হয়েছে, আমরা অত রাত পর্যন্ত থাকিনি, আমরা চলেও এসেছিলাম। আর দেখো সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখানে পুজোটা শুরু হয়নি বলে আমরা চলে গিয়েছিলাম পাশে আর একটা পুজোতে, তো সেইখানেই আমি, আমার ভাইয়ের বউ আর আমার মা গিয়েছিলাম। তো দেখো এই যে দেখো চলেও এসেছি। এখানে দেখো চারটা খুব সুন্দর জ্বালিয়েছে, আর এখানে কিন্তু পুজো হয়েও গিয়েছে। এই দেখো আমার ভাইয়ের বউ রেডি হয়েছে, উপোস রয়েছে, পুজো করবে আমাদের ওখানে। আমার মাও দেখো রেডি হয়েছে, আমার মাও পুজো করবে, ওইখানে উপোস রয়েছে। আর এখানে পুজো হয়েছে বলে আমার মা দেখো একটু প্রসাদ এনে আমার মেয়েকে দিচ্ছে, যেহেতু এখানে পুজো হয়েছে, আমাদের ওখানে তো হয়নি। তো চলো এখনকার মতো এই পর্যন্ত, দেখাবে পরে আরেকটা ভিডিওতে, সবাই টাটা।